MPH ওয়াজ। ওই যে এক একজনের এক একটা পাওয়া, একটা তরিকার নাম কাদরিয়া, আরেকটার নাম চিশতিয়া, আরেকটা হলো নকশবন্দিয়া, আরেকটা হলো মুজাদ্দিদিয়া। এক একটা আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারে খেলা হলো ভিন্ন। এই জন্য আমি বলেছিলাম গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও মা, আপনি কিভাবে এত দূরের ঘটনা দেখলেন? এবার এই মহিলাটা ডাক দিয়ে কয়, আপনি কিভাবে পাখি জ্বালায়া দিলেন? কয়, মা আগে আপনি একটা বলেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, ও পাগল, আমি কেমনে দেখছি জাননি? কারণ আমি যেদিন থেকে বুঝি সেদিন থেকে কোরআন না পড়ে আকাশের সূর্য দেখি নাই। আমার মাকে বলছে, আমার মা স্টার জলসা দেখার সময় পায়, আপনার বোন স্টার জলসা দেখার সময় পায়, কিন্তু কোরআন শরীফ মাসে একবার পড়ার সময় পায় না। কোরআন শরীফটা সুন্দর জায়গায় রাখবে, এটা সেট করে না। টেলিভিশনটা কোন জায়গায় রাখবে, এটা আগে সেট করে। কিভাবে শুইলে দেখা যাবে ভালো করে? এত উপরে দিস থেকে মিশে দে কি লেগে গারে ঘাড় বেতা করো, মিশে দাও, এমনি ঠ্যাঙ্গা হয়ে থাকবো মরার পরে। এইগুলি ভাব নামাজ কাজা হয়ে গেল, নামাজ কাজা আদায় করে না। স্টার জলসার সিরিয়াল রাত্রে একটা মিস হয়ে গেল, দিনের বেলা কাজা আদায় করে। এই উচিত কথা কইলে তাহেরি বিরুদ্ধে মামলা হয়। কথা কথা ঠিক কিনা? যতটুকু সময় আমার স্বাধীন সোনার বাংলার মা বোনেরা টেলিভিশনের দিকে চোখ বোলা, ততটুকু সময় যদি আমার স্বাধীন সোনার ছেলেরা এবং মেয়েরা কোরআনের পৃষ্ঠার দিকে চোখ বোলাইতো, তাহলে তাদের চোখ আল্লাহ পাক নূরান্বিত করে দিত। এই মোবাইল তো হালকা গজব, মিথ্যা কথার ফ্যাক্টরি। কোথায় আছে অক্সিজেন? হেতে কিন্তু পটিয়ে বসে চা খাইতেছে। মোবাইল উপকার করছে, যা তার চেয়ে বেশি ক্ষতি করছে। আগে দেখছি সন্তান বিদেশে চিঠি লিখলে 15 দিনে চিঠি লিখছে, এও কানতে কানতে চিঠি লিখছে, বলছে আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আম্মাজান, পত্রের প্রথমে আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন। পর সমাচার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পর সমাচার এই যে আম্মা, সকালবেলা ডিউটিতে যাই, বিকেলবেলা আসি, সারাদিন রোদ্রে থাকি, বেতন মালিকে দেয় না, আপনাকে দিতে পারতেছি না আম্মা, কষ্ট নিয়েন না, ইনশাআল্লাহ আমি বাচ্চা থাকতে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা কষ্ট দিতাম না। মা চিঠি পুইরা পুইরা কাঁদছে, নামাজ পড়া সন্তানের জন্য দোয়া করছে। আর এখন ফোন করে, আম্মা আম্মা তুমি কি করো? আমি একটু এতে আছি, ডিউটিতে আছি, পরে ফোন দিব। মায়া মায়া তার গজব করছে। এই দুনিয়ার সব বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপ আর ইমোতে ফোন দেওয়ার সুযোগ পা, মারে ফোন দিলে আমি ব্যস্ত আছি, পরে কথা কম। রহমত আসবে কিভাবে? এখন এই ওয়াজ থেকে রহমত খুঁজে নিবে। এখন সামনে যাইতেছি, যেখানে যাচ্ছে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবে। মহিলা ডাক দিয়া বলেন, আমি কোনদিন রাতের বেলার কোরআন না পড়ে আকাশের চাঁদ দেখি নাই, আমি কোনদিন দিনের বেলা সকাল বেলা কোরআন না পড়ে আকাশের সূর্য দেখি নাই। তো যেই মহিলাটা কোরআন পড়তে 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 জীবনটা কাটাইয়া দিয়েছে, আমার আল্লাহ এর বদৌলতে ওই মহিলার চোখের ভিতরে বেলায়েতের নূর জারি করে দিয়েছে। সেই রহমত এখনো আছে না? আল্লাহর দয়া এখনো আছে না? নাই। যে চিনে সেই কিনে। ইন দি মিন টাইম ওই মহিলা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কিভাবে পাখির জ্বালাইয়া দিলা? সে কয়, আমি এলেম দিয়া এই ক্ষমতা লাভ করি নাই, আমি অন্য কোন যোগ্যতা দিয়া লাভ করি নাই। আমার আম্মা একদিন আমার বলছে পানি নিয়ে আসো, আমি পানি আনতে গেলাম, আয়েশা দেখি
আমার আম্মা ঘুমায়া রইছে, আম্মারে কেমনে ডাক দিব? এই পানিটা নিয়ে দাঁড়ায়া রইলাম। সকালবেলা মা উঠছে ঘুম থেকে, ওইটা আমার জিজ্ঞাসা করে, বাবা তুমি এখানে দাঁড়াইলা কেন? ও আম্মা, তুমি না বলছি না পানি আনার জন্য? পানি এনে দেখি তুমি ঘুমায়া গেছো। তোমার ডাক দিতে পারতাম, ডাক দেই নাই, তোমার ঘুম কষ্ট পাবে। এবার সন্তানের কথা শুনে মা চোখের পানি ফালায়া কান্দে, আর আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়ে কই, আল্লাহ আমার সন্তানটা সারা রাত্র আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় রইল, আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? তাইলে এই জন্য মায়ের দোয়ায় জীবন পরিবর্তন হয়। ওই যুবক, আমি কিন্তু অনেক দিকে বয়ান করতে পারি, আকীদার ব্যাপারে আমরা অনেক শক্ত, কিন্তু আমাদের জীবনের কিছু পরিবর্তনের প্রয়োজন। কারণ বাতিলরা ছলে বলে কৌশলে মানুষদেরকে পকেট ভারী করতেছে। আমরা অতি আবেগী হলে চলবে না, অতি উৎসাহী হলে চলবে না। যুবকদের হাতে কিছু দিতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন? আমি তাহিরের বয়ান শুনবেন, বাড়িতে গিয়ে ওই মা তারে কষ্ট দিবেন। আপনার মতন ভক্ত আমার দরকার নাই। আমি তাহিরের ওয়াজ শুনবেন, আবার বাড়িতে গিয়ে বাবার কষ্ট দিবেন। আপনার মতন এমন মুরিদ আমার দরকার নাই। কিন্তু অনুরোধ করে যাই, জীবনে কোনোদিন দুইটা মানুষকে কোনোদিন কান্দায়েন না। এই যে লোকটা আল্লাহর ওলি হইয়া গেল একমাত্র মায়ের দোয়া। আমার পাগলা ঠিকানাটা বলে দিছে, ওই পাগলাটা হযরতে বাইতুল বুস্তামি। এই বাইতুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত অনেকে কটুকটি করে কথা বলে, আসলে নাই বলে? আমি নিজে শুনেছি, দুঃখ লাগে। এরা নিজেরা বড় হুজুর, আর সব ওলি আল্লাহর ঘটনা নাকি কিচ্ছা কাছে কাছে নিজেরা এক একজনের মাগানি ডাকানি লাগাইয়া কি যে হয়ে গেছে, কথা কোন নাকি লেগে? হ্যাঁ, আহা, এরা বলে কি আল্লাহর ওলি দরবারে গিয়ে ওসিলা করলে অনেকে শিরিক বেদাত, বেকুব নাকি? কোথায় লেখাপড়া করছে এগুলো? কবরে যে বইরা রইছে সে কি আপনাকে দেওয়ার কোনো অধিকার রাখে? এমনকি নবীজিও নাকি কিছু দিতে পারে না। আমরা কি নবীর কাছে কমলা চাই যে আমরা কমলা দাও? টাকা চাই, আপেল চাই? কি বলি, আল্লাহ তোমার বন্ধুদের উসিলা কিনে আমাদের মনের আশা পূরণ করো। আমি ওই দিন বলেছিলাম, সব মাহফিলি কথাটা বলি, গত সেপ্টেম্বর 1 তারিখে আমার বিরুদ্ধে যখন মামলা হলো, আমি সব মাহফিলি কথাটা বলি, বোঝার জন্য বলি, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ভুক্তভোগী, আমি জানি আমার ঘরের কথা বলতে আমার কোনো আপত্তি নেই। গত সেপ্টেম্বর 1 তারিখে মামলা হলো, সারা বাংলাদেশ সারা বিশ্বে তুলপা। 80% লোক বলছে এবার তাহিরের খেলা শেষ। শতকরা আবার বাকি 10% বলছে তাহিরের বেলাও শেষ, আর 5% লোক বলছে তাহিরি জেলে, আর 5% ওলিয়া উলিয়ারা দোয়া করছে। হাজার মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে কে? 1 তারিখে মামলা হলো, এক ব্যারিস্টার ফোন দিল, আমার এখানে আছে। আরেকজন এনটিভি সাংবাদিক ফোন দিল, আপনার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে জজ কোর্টের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মামলা করেছে ধর্মীয় অনুমতির আঘাত হানে এমন বক্তব্যের কারণে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারি নাই, রাত্র হয়ে গেল, 12:30 বেজে গেল, আমি খেতে পারিনি। বিদেশ বিরাজ্যের সন্তান যেন মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে কে? জাগনা দেয় কি দেয় না? মা 12:30টার সময় গেল আমার কাছে, যায় বলল, কি রে কি করস? আমি বলছি আমি শুয়ে আছি। ভাত খাবি না? আমি বলছি না। তো ড্রাইভারে ফোন দে, কেন? ঢাকা যাবি? তুই পাঞ্জাবি পর। আমি বললাম ঢাকা গিয়ে আমি কি করব? না তুই ঢাকা যাবি। আমি বললাম ঢাকা গিয়ে সকাল একটা আইনজীবী ধরে তার জবাব দিবি।
আমি বলছি বৃষ্টি পড়তেছে, এত রাত্রে ঢাকা গিয়ে কখন গিয়ে পৌঁছবো, ঘুমাবো কখন, আর কাকে ধরবো? আম্মু বলছে তুই যা, একজনকে যে ধর, কোর্টে কোনো আইনজীবীর অভাব নাই। পরে আমি আমার যারা আছেন তাদের সাথে একটু বলছি ফোনে যে আমার এই সমস্যা, আমি ঢাকা যাব, ঢাকা আসতেছি। ঘর থেকে বেরিয়েছি তখন বৃষ্টি পড়ে মাথার উপরে। তখন আম্মা ডাক দিলেন, তুই এদিকে আয়। তুই খুব চিন্তিত, টেনশন করতেছিস কি লেগে? আমি, মা তো এখনো জিন্দা আছি। মেয়ে কথাগুলো বলতে পারি না, খুব ইমোশনাল হয়ে যায় তো, কারণ আমার চোখে বাসে, কারণ কখন যেন ওই মাকে হারিয়ে ফেলি। এই নগদ দোয়াটা আমার জন্য কে করবে? চেয়ারম্যান সাহেব কি টাকার জন্য চেয়ারম্যান হয়েছিল? চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলেন কিভাবে চেয়ারম্যান হয়েছে? উনি বলবে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে চেয়ারম্যান হয়েছে। জিজ্ঞাসা করেন আমার সামনে। একটা মানুষের এক্সট্রা দোয়া থাকলে আপনি এক্সট্রা কিছু হতে পারবেন, এটা হলো আপনার মা। আমার মা বলছে তুই ঢাকা যা। আমি ঘর থেকে বের হইছি, আমার শরীরে বৃষ্টি পড়ে, আল্লাহ সাক্ষী। আম্মা ডাক দিলেন, তুই এদিকে আয়, টেনশন করিস কেন? তুই যাবি ঢাকা মামলার জবাব রেডি করার জন্য, তুই যাবি ঢাকা, আর আমি তোর জন্য থাকবো বাড়িতে নামাজের মুসল্লায়। তা আমি মনে করেছিলাম আমার ব্যারিস্টার ঢাকা নয়, আমার ব্যারিস্টার আমার ঘরের ভিতরে। 3 দিন পরে টেলিভিশন নিউজ আসলো, মামলা খারিজ হয়ে গেল। আমি বাড়িতে আসলাম, এসে শুনলাম আম্মা 3 দিন পর্যন্ত তিনি পানি দিয়ে সেহরি খাইছে, পানি দিয়ে ইফতার করছে, অন্য কোনো খাবার খায় নাই। জোরে কইতেন না আল্লাহু আকবার। এই মানুষটার দোয়া কাজে লাগে কি লাগে না? এই লাগে কি লাগে না? এই মানুষটার কান্দাইয়া আমার সামনে এসে বড় আলাপ করে কথা বলবেন, আপনার মতন এমন বড় আলাপকারী আমার দরকার নাই। এই মানুষটা তোমার জন্য নিঃস্বার্থ দোয়া করবে, আর সবার দোয়ার ভিতরে স্বার্থ আছে, কিন্তু মায়ের দোয়ার ভিতরে কোনো স্বার্থ নাই। আজকে প্রশাসনের অনেক ভাই লেখা আসছে, কোন থানা? আমাদের পটিয়া থানা। আমার প্রশাসনের অনেক স্যার এখানে আসছেন, আমাকে রিসিভ করে নিয়ে আসছেন ওসি মহোদয় সহকারে। এই পটিয়ায় যখন কোনো গন্ডগোল হয়, তাদেরকে নিয়ে যারা ভাবে না, একটা লোক ভাবে, এটা হলো তার মা। প্রথমে শুনলে আমার ছেলে ওখানে থাকে, আল্লাহ তুমি হেফাজত করো, কত যে দোয়া করে, একমাত্র মায়ের পাগল ছাড়া কেউ বুঝবে না। ঠিক কিনা বলেন? এর জন্য আমি অনুরোধ করব, আমার মা বোনদেরকে বলবো, আপনাদের উপরে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। ঠিক কিনা? আমরা সুন্নিরা যখন কথা বলি সব দিকের কথাই বলি। সেই জন্য ওই মা বাবার কষ্ট দিয়েন না, মা বাবার মনে কোনো আঘাত দিয়েন না। মা বাবাকে ভালোবাসবেন। বিদেশ যাইতে পারেন না, দেখবেন মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবে। আমি তোমার জন্য দোয়া করলে বলবো, আল্লাহ তুমি আমার বন্ধুটারে টাকার মালিক বানায় দাও, যেন বড় বড় বিল্ডিং করতে পারে। আর মা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার জাদুমণিরে তুমি কোটি টাকার মালিক বানায় দাও, যেন আমার জাদুমণি বছরে বছরে তোমার বন্ধু নবীর দরবারে যাইতে পারে। মায়ের দোয়ার সাথে পৃথিবীর কাহার দোয়া মিলে? তো ওই মাটা যার কবরে, তার মতন দুঃখী এই পৃথিবীর কেউ নাই। কারণ যাদের মা নাই, তারা বাড়িতে রাত্রে বেলা গিয়ে কাকে বলবে আম্মা ভাত বেড়ে দাও? কাকে বলবে? এক ছেলে বললেন, মা আমি তোমার ঋণ শোধ করব। এই কথাটা প্রায় মাহফিলে বলি, শুধু যুবকদেরকে বোঝানোর জন্য। মা বললেন, তুমি কত টাকা দিবে? মা তুমি যা চাও তা দিব। রাতের বেলায় মা সন্তান একসাথে বসলেন, মা বললেন, তুমি কত দিবে? সন্তান বলল, মা তুমি যা চাও আমি তা দিব। মা বললেন, বাবা রে, এখন দিলে তো কেউ দেখবে না, 10 জন লোকের সামনে দাও, সবাই তোমাকেও ভালো বলবে, আমাকেও ভালো বলবে। ঠিক আছে আম্মা, আপনি যা বলেন তা। সকাল হলে সকালে এবার মা বললেন, বাবা সকালে আমি 10 জন লোক, ভালো ভালো লোক রাখবো, তুমি আমাকে চা দাও দিবা। ওই যে মা বললেন, বাবা আমার, তুমি তো আমার অনেক কথা শুনেছো, আজকে তুমি আমার একটা কথা শুনবা। আমার হাতে একটা ডিম নিলাম, এই ডিমটা তোমার বুকের উপরে রাখা রাত্রে বেলা ঘুমাইবা, সকালে মানুষের সামনে ওই ডিমটা তুমি আমার ফেরত দিবা। সন্তান বলে, মা কোনোদিন কষ্ট দেয় নাই, কোনোদিন তোমার বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই, আজকে কি একটা কথা অমান্য করব? অবশ্যই আমি কষ্ট করে হলেও তোমার কথা রাখবো। এই কথা বলার পরে সকালবেলা মা আসছেন, জি জি জি
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা ফয়েজুল্লাহ সুলতানপুরি সাহেবের আগমন, পিসা হুজুরের আগমন, সাতগাছিয়া দরবার শরীফ। সবাইকে খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মা সন্তানের হাতে কি দিলেন? রাতের বুকে নিয়ে ঘুমাবে, সকালে মা ঘুম থেকে ওঠার আগে 10 জন এনে চেয়ারে বসাই দিলেন। আমার ছেলে আমাকে ঋণ শোধ করবে, আমি যা চাইবো তা দিবে। এই কথা বলার পরে ইন্তিমির টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটা ঘরের বাহিরে চেয়ার নিয়ে রেডি রাখলেন। আর সন্তান ঘুম থেকে উঠলেন, মার সামনে আসলেন। সন্তান খুশি, মা আজকে ঋণ চাইবে, আমি ঋণ শোধ করবো, যত চাই তত দিব, টাকার তোর অভাব নাই। মা ডাক দিয়ে কয়, বুড়ি তুই আমার ঋণ শোধ করবি। আমার সন্তান এমন জাদুমণি আর কেউ নাই। তোমার কাছে আমি জানতে চাই, 10 জন আমার সামনে বসা, এখন তুমি আমার যা দিবে মানুষ সাক্ষী হয়ে যাবে, তোমারে ভালো বলবে, আমারও ভালো বলবে। আমি কেমন সন্তান বুকে ধারণ করেছি। অনেক সন্তান মায়ের নামে মেডিকেল করে আসে না নাই? মাও খুশি হয়, সন্তানও খুশি হয়, আজীবন একটা স্মৃতি থাকে। এবার সন্তানটাকে মা ডাক দিয়ে কইয়া পড়ে, তুমি আমার ঋণ শোধ করবা। জগতের মানুষ ভালো বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পারে, কিন্তু আমি মা তোমার কাছে জানতে চাই, রাতের বেলা তোমাকে একটা ডিম দিয়েছিলাম, এই ডিমটা তুমি আমাকে ফেরত দাও। সন্তান ডাক দিয়ে কি, আম্মু ওই ডিমটা বুকে নিয়ে ঘুমাইছি, ঘুমের ঘরে কোন ফাঁকে জানে ডিমটা আমার বডির নিচে পড়ে গেছে, আমি যারা পরিমাণ টের পাই নাই। মা ডাক দিয়ে বলে, বাবু এত শক্ত ডিম ভেঙে গেল, তুমি টের পাও নাই? কয় না আল্লাহর কসম আমি টের পাই নাই। কই ডিমের চুলকাগুলো তোমার শরীরে লেগে কি তোমার চুলকায় নাই? সন্তান বলে না মা টের পায় নাই। শীতের দিন ডিমটা ভেঙে পানি বের হয়ে গেল, কুসুম পানি মিশ্রিত, তোমার গায়ে কি ঠান্ডাও লাগে নাই? সন্তান বলে মা আমি টের পাই নাই। এবার মা ডাক দিয়ে, বাবা এত শক্ত একটা ডিম একটা রাত্র পাহারা দিয়ে রাখতে পারলা না? তুমি আমার পেটের ভিতরে ছিলা 10 মাস 10 দিন। আমি ডান কাতে গেলে তোমার কথা মনে হয়েছে, আমার ঘুমটা ভাঙা গেছে। বাম কাতে গেলে তোমার কথা মনে হয়েছে, ঘুমটা ভাঙা গেছে। আমি উপর হইয়া শুইলে বড় আরাম লাগতো, কিন্তু আমি উপর হইয়া শুই নাই। আমি উপর হইয়া শুই নাই। তোমারে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি ডানে তোমারে রাখছি, বামে তোমারে রাখছি, কিন্তু তোমার উপরে একটা সেকেন্ডের জন্য হাত পড়ে নাই। তোমার আমি তিলে তিলে শুধু এক রাত না, অসংখ্য রাত্র তোমারে পাহারা দিয়া রাখলাম, একটা সেকেন্ডের জন্য তোরে কষ্ট দেই নাই। উঁচা থেকে নিচে নামবো, বাড়ি আলগাইবো, তোর কষ্ট হতে পারে, আমি দেই নাই। এখন তুমি আমারে বলো, তুমি আমারে কত টাকা দিয়ে আমার ঋণটা শোধ করবা? সন্তান ডাক দিয়া কে, আম্মা ও আম্মা গো, সম্ভব না, আমি যা করছি ভুল করেছি। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, মায়ের দাফন আমি কিনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো নই না কেহ, আমায় কুলে টানি
আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। এই যুবক, মা তো সবার আছে, আমারও মা আছে। আমি যদি মায়ের জন্য পটিয়াতে আইসাও বিনায়া বিনায়া মার গান গাইতে পারি, আপনি কেন পারবেন না? আমার আম্মা তো এই ওয়াজগুলো নিজে দেখে দেখে কান্দা কান্দা কই, তুই আমার লাগে কান্দস কেন? তুই কি আমারে কোনোদিন কষ্ট দিছিস নি? আমি কই মা, কষ্ট দিছি এই জন্য কান্দি না, ভালোবাসি এই জন্য কান্দি না, তোমারে কোন সময় হারাইয়া ফেলাই সেই জন্য কান্দি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় তুলে টানি আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। কোন ছেলেটা জানে মারে হারাইছে আল্লাহ গো, কে জানে বাবাটারে হারাইয়া এতিম। আজকের মাহফিলটাতে দোয়া কইরা যায়, তিনবার আল্লাহর ডাক দিয়া বলবা আল্লাহ। জবান নরম করে বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। ওই আব্বা আমার পক্ষ থেকে মাপ চায়, ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায়া দিও।